সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব জোর করে হাসি আটকে রাখলে হাসির চাপটা কোথায় যায়। আপনি যদি সম্পূর্ণ জানতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন মূল আলোচনায়। আমরা যখন হাসি দিই তখন ফুসফুস, বুকের পেশি, ডায়াফ্রাম একই সাথে কাজ করে। বুকের পেশি এবং ফুসফুস প্রথমে বাতাসকে সংকুচিত করে, তারপর প্রচণ্ড চাপে বাতাসকে দ্রুত গতিতে বাহিরে বের করে দেয়। হাসির কাজই হলো বাতাসকে বাহিরে বের করে দেওয়া। এখন ওই সময় আপনি যদি নাক আর মুখ চেপে হাসি দেন, তাহলে যে চাপটা বাহিরে যাওয়ার কথা সেই চাপটা কিন্তু বাহিরে না গিয়ে ওই চাপটা আপনার শরীরের ভিতরেই ঘটে। তখন আপনার শরীরে হতে পারে ভয়াবহ বিপদ। চলুন তাহলে কি বিপদ হতে পারে জেনে নেই। আপনি যখন হাসি দেওয়ার সময় নাক মুখ চেপে আপনি হাসি দিবেন, তখন কিন্তু চাপটা বাহিরে গেল না, আপনার চাপটা ভিতর আসলো। প্রথমে যে জায়গায় প্রভাব ফেলবে সেটা হলো কান। ওই চাপটা কিন্তু আপনার কানের নালীতে প্রবেশ করে। যখনই আপনার কানের নালীতে প্রবেশ করে তখনই আপনার কানে ব্যথা হবে। এবং এই হাসির চাপটা যদি আপনিও খুব শক্তভাবে চেপে রাখেন, তাহলে এমনকি কানের পর্দা পর্যন্ত ফেটে যেতে পারে। একটা মারাত্মক ভয়াবহ বিপদ। 2 নাম্বার হলো, এই চাপটা কিন্তু নাকের ভিতরে যায় এবং নাকের চারপাশে আছে সাইনাস। যখনই আপনার নাক এবং সাইনাসের ভিতরে চাপটা আটকে যাবে, তখন এর চারপাশে যে ছোট ছোট রক্তনালী আছে সেগুলা ফেটে যাবে। 3 নাম্বার হলো, আপনার যখনই হাসি আসবে আপনি যখন এটাকে জোর করে চেপে রাখবেন, তখনই এই চাপটা আপনার গলার দিকে যাবে। যখনই গলার দিকে যাবে, গলার ভিতরে যে টিস্যুগুলো আছে টিস্যুগুলোর উপর একটা চাপ পড়বে, যার কারণে আপনার সাময়িকভাবে কিছুক্ষণ গলা ব্যথা হতে পারে। 4 নাম্বার কারণ হলো, যখনই আপনি হাসিটাকে নাক মুখ দিয়া চেপে রাখার চেষ্টা করবেন, শক্তভাবে চেপে রাখার চেষ্টা করবেন, তখন কিন্তু চাপটা আপনার মাথার ভিতরে যাবে। যখনই মাথার ভিতরে যাবে তখন কিন্তু আপনার মাথায় একটা চাপ তৈরি হবে, যার কারণে আপনার মাথা ব্যথা হতে পারে। হাসি হইল শরীরের একটা সেফটি ভাল্ব, স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা। এর কাজে হইল আমাদের শরীরে নাকের ভিতর দিয়ে যদি ধুলো, ধোঁয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস, ঝাঁঝালো গন্ধ, তারপরে ঠান্ডা বাতাস ঢোকে, তাহলে শরীর সেটাকে হাসির মাধ্যমে বের করে দেয়। এখন সে যদি একবার হাসির মাধ্যমে বিরক্তিকর বস্তু বের করতে না পারে, তাহলে সে চেষ্টা করে বারবার সেটাকে হাসির মাধ্যমে বের করে দেওয়া। তার কাজে হলো বের করে দেওয়া। কারণ আমাদের নাকের ভিতরে যে স্নায়ু আছে সেই স্নায়ুটা ধুলোবালি, ময়লা, ব্যাকটেরিয়া, ভাইরাস গালি সে এটাকে ক্ষতিকর ভেবে উত্তেজিত হয়, তাই সে চায় এটাকে শরীর থেকে বের করে দেওয়া। তার কাজে হলো বের করে। তাহলে আপনি কেন এটাকে নাক মুখ চেপে দিয়ে আটকায় রাখবেন? তাহলে আপনি যদি আটকে রাখেন, এটা একটা আপনার বদ অভ্যাস, আর এই বদ অভ্যাসের কারণে আপনার শরীরে হতে পারে ভয়াবহ বিপদ। তাহলে আসুন আমরা সবাই এই বদ অভ্যাসকে পরিহার করি। আমি সচেতন হই, আপনি সচেতন হন এবং অপরকে সচেতন করার চেষ্টা করুন। কারণ কোনো এক সময় একের পর এক করতে করতে সে কিন্তু মারাত্মক ভয়াবহ পরিণতি হতে পারে। তাই আমরা সবাই এই বদ অভ্যাসকে পরিহার করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন।